হরি বলিবি, হরি হরি বলিবে, বাহু তুলি নাচিবি, হরি হরি বলিবে, বাহু তুলি নাচিবি, হরি হরি বলিবে, হরি এইবার সবাই মিলে বলুন তাই গৌরী নাম একবার হরি হরি বল। হরি বল, হরি মায়ের অষ্টম গর্ভে সন্তান হওয়া চায়, ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করা চায়, গৌরবর্ণ হরি চলবে না, কৃষ্ণবর্ণ শিশু হতে হবে। সদাই সে মুখে গাইবে কৃষ্ণ নাম, সদাই সে মুখে গাইবে হরি নাম। এমন শিশুকে নিজ হস্তে ঘৃত মন্থন করতে হবে। সর্ব অঙ্গে ঘৃত মন্থন করার পর ওকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করতে হবে। নিক্ষেপ করার পর ও যদি জ্বালা, ও যদি চন্দ্রমাল ক্রন্দন করে ওঠে, তাহলে তোমার ওই নরমেতি চক্ষু পূর্ণ হবে না বাবা। এমন কথা শুনতে শুনতে রাজা যযাতি না পাথরের মতো হয়ে গিয়েছে। কেবল ছলো ছলো দেখতে গুরুদেবকে বলেছিল, গুরুদেব একদিকে একটা নিষ্পাপ শিশুর জীবন, অন্যদিকে পিতার আত্মার শান্তি। আমি কোন দিকে যাবো বলুন না গুরুদেব? আমার পিতার শান্তি তো আমাকে দিতেই হবে গুরুদেব। আপনি একটু আমাকে বলে দিন, কোথায় পাবো আমি ওই ব্রাহ্মণ সন্তান? কোথায় পাবো আমি ওই কৃষ্ণবরণ শিশু? আমার পিতার আত্মার তো শান্তি আমাকে তো দিতেই হবে গুরুদেব। ন্যায় নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠদেব বলেছিল, যযাতি তুমি কাঁদছ, তুমি কেঁদো না, তুমি কেঁদো না। এর জন্য তোমাকে একটা গহিত কর্ম অবলম্বন করতে হবে। গুরুদেব, গহিত কর্ম? গহিত কর্মটা কি আমাকে বলে দিন না গুরুদেব। বলছি যযাতি, গহিত কর্মটা কি তুমি বুঝতে পারছো না? তাহলে শোনো যযাতি, কোন ধার্মিক ব্যক্তি যদি অপরি নরক যন্ত্রণা মৃত্যুর হাত থেকে কোন গহিত কর্ম অবলম্বন করে থাকে, তাতে তার কোনো পাপ হয় না বাবা। তাই তোমাকে একটা গহিত কর্ম অবলম্বন করতে হবে। বলছে গুরুদেব, গহিত কর্মটা কি আমাকে একটিবার বলে দিন না গুরুদেব। ন্যায় নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠদেব বলেছিল, যযাতি গহিত কর্মটা কি? তাহলে তুমি শুনতে চাইছো না? তাহলে শোনো যযাতি, গহিত কর্মটাই কি? আজ মনি মুকিতা হীরা শোনায় পয়সা পুণ্য করি করি রাখে। আজ মনে মুক্তা হীরা সোনার পথরা পুণ্য করে করি রাখে। আজ মনি মুকিতা হীরা সোনায় পয়সা
পূর্ণ করি হরিনাথে। আজি মনে মহকা কিদা সোনার পাথরা পূর্ণ করে করি রাধে। এক শিশুর লাগিয়া বেড়াবে ঘুরিয়া, শিশুর লাগিয়া বেড়াবে ঘুরিয়া, শিশুর লাগিয়া বেড়াবে ঘুরিয়া, শিশুর লাগিয়া বেড়াবে ঘুরিয়া, ভারতের পথে পথে, ভারতের পথে পায়েতে। ওই না ভারতের পথে পথে ভারতের পথে পথে, ভারতের পথে পথে, ভারতের পথে পায়েতে। ওই না ভারতের পথে পথে ভারতের পথে পথে, পথে পথে না ঘোড়াইবে, পথে পথে ঘোরাইবে, পথে না ঘোড়াইবে, ওরে পথে পথে ঘোরাইবে, বহুতি শিশুরি শনে, পথে পথে ঘোরাইবে, বহুতি শিশুরি শনে। পথে পথে ঘোরাইবে। ভারতের পথে পথে, ভারতের পথে পায়েতে। ওই না ভারতের পথে পথে ভারতের পথে পথে, ওই না ভারতের পথে পথে ভারতের পথে পথে। বাবা তুমি একটা কাজ করো, তুমি গৃহেতে ফিরে যাও আর সারথীকে গিয়ে বলো মণি মুক্তা হীরা দিয়ে রথ সাজিয়ে নিতে। ওটি যদি না হয় অর্ধেক রাজত্বের দলিলটির সাথে করে পাঠিয়ে দিও। ওই সারথীর প্রথম কাজ কি হবে জানো? ওই সারথীর প্রথম কাজ হবে ৮০ লক্ষ মণিকে নিমন্ত্রণ করা। দ্বিতীয় কাজ কি হবে জানো? ব্রাহ্মণ সন্তান, কৃষ্ণবরণ শিশু, ৮ বছর বয়স এমন শিশুকে ক্রয় করা। এমন কথা বলার সাথে সাথে না যযাতি আর থাকতে পারল না। পিতার আত্মার শান্তি দেবার জন্য গুরুদেবীর আশীর্বাদ মাথায় নিয়ে চললেন নিজ গৃহেতে। নিজ গৃহেতে ফিরে এসে সারথীকে ডাকছিল, কোথায় সারথী, কোথায় তুমি? সারথী, সারথী, ও এখানে তুমি সারথী, এখনই তুমি মণি মুক্তা হীরা দিয়ে রথ সাজিয়ে নাও। ওতে যদি না হয় অর্ধেক রাজত্বের দলিলটির সাথে করে নাও। তোমার প্রথম কাজ কি হবে জানো? তোমার প্রথম কাজ হবে ৮০ লক্ষ মণিকে নিমন্ত্রণ করা। দ্বিতীয় কাজ হবে ব্রাহ্মণ সন্তান, কৃষ্ণবরণ শিশু, ৮ বছর বয়স এমন শিশুকে ক্রয় করা। এমন কথা বলার সাথে সাথে সমন্ত সারথী আর দেরি করল না। মণি মুক্তা হীরা দিয়ে রথ সাজিয়ে নিলেন, অর্ধেক রাজত্বের দলিলটির সাথে করে নিলেন। কার নাম করতে করতে রথ নিয়ে চলেছে? শ্রীহরি নাম করতে করতে। কার নাম করতে করতে? শ্রীহরি নাম করতে করতে। আর শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল, শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল, হরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল, শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল। এইবার সবাই মিলে বলুন জয় গৌরী প্রেমানন্দ কে আর হরি 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 বল। হরি বল, হরি বল, হরি শ্রীহরি নাম করতে করতে সুমন্ত্র সারথী রথ নিয়ে পূর্ব ভারতে গিয়ে পৌঁছেছিলেন। পূর্ব ভারতে কি আছে আপনারা গিয়েছেন যারা পূর্ব ভারতে কি দেখেছেন? পূর্ব ভারতে যারা গিয়েছেন দেখবেন পূর্ব ভারতে আছে পাহাড়, পর্বত আর গুহা। আর গুহার মধ্যে কারা? মনের ঋষিরা কি করছে? তারা স্তব স্তুতি করছে, স্তব স্তুতি। আর সমন্ত সারথী রথ নিয়ে কোথায়? পূর্ব ভারতে। পূর্ব ভারতে গিয়ে একটা শঙ্খধ্বনি করেছে মাগো। এইবার মায়েরা একটা শঙ্খধ্বনি করুন তো দেখি। শঙ্খধ্বনি অনেকক্ষণ থেকে মায়েরা বসে আছে, একটা শঙ্খ বাজাচ্ছে না। একটা শঙ্খ বাজান দেখি, জোরসে একটা শঙ্খ বাজান। কেউ শঙ্খ আনেননি?
শঙ্খ বাড়িতে সবাই রেখে এসেছে। এইবার দেখি একটা জোরসে উলুধ্বনি করুন তো দেখি। এত জোরসে আজকের উলুধ্বনি করবেন আপনাদের গ্রামে যারা শেষ প্রান্তে আছে তারা যেন শুনতে পায় যে আমি হরিনাম শুনতে গেলাম না, ওখানে এখনো হরিনামটা চলছে। জোরসে উলুধ্বনি। আপনাদের গ্রামের সবাই কল্যাণ হবে, তাই সবাই মিলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে একেবার হরি হরি বল। সমন্ত্র সারথিয়া ওরে সংগঠনি করি মণি ঋষি যোগা ওরে ভাইয়া সমন্ত্র সারথী রথের উপর থেকে শঙ্খধ্বনি করেছিল। শঙ্খধ্বনি করার সাথে সাথে পূর্ব ভারতে যত মণি ঋষি ছিল তারা একের পর এক রথের চারিদিকে বেষ্টন করে ফেলেছিল। গৌর ভক্ত মণ্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, বেষ্টন কথার অর্থটা কি আপনারা নিশ্চয়ই জানেন। বেষ্টন কথার অর্থটা কি? ঘিরে ফেলা, ঘিরে ফেলা। বেষ্টন করেছে অর্থাৎ ঘিরে ফেলেছে সমন্ত্র সারথী রথ। সমন্ত্র সারথী রথটা ঘিরে ফেলেছে। আর সমন্ত্র সারথী নির্ভয়ে পুরো জোরে মুনিদেরকে ঋষিদেরকে নিমন্ত্রণ জানালেন। বলেছিলেন ওহে মুনিগণ, ওহে ঋষিগণ, আপনাদের সবাইয়ের নিমন্ত্রণ রাজা যজাতির যজ্ঞে আহুতি দেবার জন্য। এমন করে ৮০ লক্ষ মণিকে নিমন্ত্রণ করলেন সমন্ত্র সারথী। প্রথম কাজটি তার সমাপ্ত। দ্বিতীয় কাজটি কি? ব্রাহ্মণ সত্তা পৃষ্ঠবারণ শিশু ৮ বৎসর বয়স এমন শিশুকে ক্রয় করতে হবে। তাই মনে মনে ভাবছে, মনে মনে চিন্তা করছে যে পূর্ব ভারতে ব্রাহ্মণ সন্তানকে আমি পেলাম না, চলেছে কোথায়? পশ্চিম ভারত পেল না ব্রাহ্মণ সন্তানকে, রথ নিয়ে চলেছে কোথায়? উত্তর ভারত পেল না ব্রাহ্মণ সন্তানকে, রথ নিয়ে চলেছে কোথায়? দক্ষিণ ভারত। দক্ষিণ ভারতে যদি কেউ যান দেখবেন দক্ষিণ ভারতে আছে চারিদিকে সাগর আর সাগর, চারিদিকে জলাময়, জলের ঢেউ আসছে, ছড়াস ছড়াস শব্দ। আর সেই দক্ষিণ ভারতে কলিঙ্গ নামে একটা দেশ আছে বাবা, যারা গিয়েছেন দেখবেন কলিঙ্গ নামে একটা দেশ আছে। আর সেই কলিঙ্গ দেশে যাবার জন্য একটা মেঠো পথ ছিল, আর সেই মেঠো পথ ধরে সমন্ত্র সারথী আবার রথ নিয়ে চলেছে। কার নাম করতে করতে? শ্রীহরির নাম করতে করতে। আর শ্রীহরি শ্রীহরি বলি শুভ যাত্রা হইল, শ্রীহরি শ্রীহরি বলি শুভ যাত্রা হইল, শ্রীহরি বলি শুভ যাত্রা হইল, শ্রীহরি শ্রীহরি বলি শুভ যাত্রা হইল। ঘিরিতে লাগিল, হরে নানা লাগিল, ঘুরিতে লাগিল, হরে নানা লাগিল। শ্রী হরি শ্রী হরি বলি শুভ যাত্রা হইল, শ্রীহরি শ্রীহরি বলি শুভ যাত্রা হইল, শ্রী হরি বলি শুভ যাত্রা হইল। হরে শ্রীহরি শ্রীহরি বলি শুভ যাত্রা হইল। এইবার সবাই মিলে বলুন নিমাই গৌরী প্রেমানন্দে একেবার হরি হরি বল। হরি বল, হরি হরি নাম করতে করতে সমন্ত্র সারথী রথ নিয়ে কলিঙ্গ দেশের মধ্যে প্রবেশ করেছিল। কলিঙ্গ দেশের মধ্যে যেই মাত্র প্রবেশ করেছিল ঠিক সেই সময় একটা দরিদ্র ব্রাহ্মণ আসছিল। গরিব ব্রাহ্মণ, অসহায় ব্রাহ্মণ, তারা ৮টি সন্তান ৩ দিন কিছু খেতে পায়নি। তারা অঝরে নয়নে কাঁদছে, মা গো। নয়নে জলে তাদের বুকটি ভেসে যাচ্ছিল। ৮টি সন্তান যখন কাঁদছে, মা গো, ঠাকুর মশাই তখন আর থাকতে পারল না। অসহায় গরিব ব্রাহ্মণ তার ৮টি সন্তানের মুখে কিছু আহার তুলে দেবার জন্য একটা পয়সা
করতে বের হয়েছিল। ভিক্ষা করতে করতে ঠাকুর মশাই ওই সারথীর কাছে এসে দাঁড়িয়েছিল। সারথীর কাছে দাঁড়িয়ে বলছে, বাবু বাবু, আমাকে একটা পয়সা দেবেন বাবু। আমি যে বড় অসহায়, আমি যে বড় গরিব, আমাকে একটা পয়সা দেবেন বাবু। ঠাকুর মশাই ওজোর নয়নে কাঁপছিল, নয়নের জলে ঠাকুর মশাইয়ের ভক্তি বেশি যাচ্ছিল, আর বলছে, বাবু আমাকে একটা পয়সা ভিক্ষা দেবেন? দেবেন না? দেবেন না বাবু, আমাকে একটা পয়সা ভিক্ষা। আমি দিন ভিখারি, আমার নয় করি একটি পয়সা আমি দিন ভিখারি, একটি পয়সা আমি দিন ভিখারি, আমার নাই করি আমায় একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, একটি পয়সা তারে না পথি খেদি, নয়নে ঝাড়শ্রু বাড়ি, কেহ নাহি ফিরা করে না পথে খেরি, নয়নে অশ্রুবারি, কেহ নাহি ফিরায় তারে না পথি খেদি, নয়নে ঝাড়শ্রু বাড়ি, কেহ নাহি ফিরা করে না পথে খেরি, নয়নে অশ্রুবারি, কেহ নাহি ফিরায় আমি দিন ভিখারি, আমার নাই করি আমায় একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাই করি, একে পয়সা একে পয়সা একে পয়সা
যে বড় গরিব বাবু, আমাকে একটা পয়সা ভিক্ষা দেবে, আমি যে বড় অসহায়। ঠাকুর মশাই যখন অজরে নয়নে কাঁদছিল, নয়নের জলে যখন তার ভক্তি ভেসে যাচ্ছিল, বলেছিল সারথি আমাকে একটা পয়সা ভিক্ষা দেবে। সারথি তখন বলেছিল ঠাকুর মশাই আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। বলছে বলো কি কথা? বলছে ঠাকুর মশাই আপনি যে বলছেন আপনার 8টি সন্তান, তারপরে অষ্টম বর্ষের সন্তানটি দেখতে কেমন বলুন তো? ও আমার কুশধ্বজের কথা বলছো না? শুনবে আমার কুশধ্বজের দেখতে কেমন? যেমনি তা কালা বড় তেমনি তার গড়া, যেমনি তার কালা বড় তেমনি তার গড়া, তেমনি তার কালা বড়